আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজ দুপুরে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে শুরু হয় কৃষ্ণ কল্যাণীর মনোনয়ন যাত্রা। এই মনোনয়নকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। এক কথায় কৃষ্ণ কল্যাণী মনোনয়ন ঘিরে রায়গঞ্জ শহর যেন জনসমুদ্রে পরিণত হয়। জয় বাংলা স্লোগানে মুখরিত হয় শহর রায়গঞ্জ। স্টেডিয়াম ময়দান থেকে এই মনোনয়ন যাত্রা বেরিয়ে সরকারি বাস ডিপো, বিদ্রোহী মোড়, বকুলতলা মোড়, ঘড়ি মোড়, শিলিগুড়ি মোড় হয়ে তা শেষ হয় কর্ণজোড়ায় জেলা নির্বাচন দপ্তরের সামনে। এই দিনের এই মনোনয়ন পর্বে একাধিক চমক ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, সন্দীপ বিশ্বাস, গোলাম রসুল সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। রাজ্য সরকারের নানান প্রকল্প এদিন সাধারণ মানুষের কাছে তুলে ধরে তৃণমূল। নীল সাদা বেলুন হাতে, কোথাও বা কৃষ্ণ কল্যাণীর কাট আউট নিয়ে, কেউ আবার তৃণমূলের ঝান্ডা নিয়ে উৎসাহের সাথে মনোনয়নে অংশ নেয়। আদিবাসী মহিলারা মাথায় মঙ্গল ঘট নিয়ে এই মনোনয়নে অংশ নেন। মিছিল শেষে উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তরে গিয়ে আধিকারিক সুরেন্দ্র কুমার মিনার হাতে মনোনয়নপত্র তুলে দেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ছেলের এই রকম সাফল্যে এক কথায় বলা যায় যে নির্বাচনের আগেই আমরা জনসাধারণের যা বক্তব্য শুনছি যে উনি সাংসদ পদ ওনাকে কেউ বিতাড়িত করতে পারবে না, উনি পেয়ে বসে আছেন। সেই জায়গায় কেমন লাগছে নিজের? খুবই ভালো লাগছে। আর সবার আশীর্বাদ আছে, সবাই আশীর্বাদ করছে, ওর বাবারও আশীর্বাদ আছে, তো নিশ্চয়ই সাংসদ তো হবেই। এক সময় বিধায়কের আসনে যখন বসেছিলেন সেই সময় আপনাকে আমরা দেখেছি, রুটির গাড়ি উদ্বোধনের সময় আপনাকে দেখেছি। আজকে এত বিপুল জনসমাগম, এই রোদ, তার মধ্যেও আপনি এসছেন, কি বলবেন? খুবই ভালো লাগছে, মনে খুব উৎসাহ হচ্ছে, ওই জন্য আমরা সবাই চলে এসেছি। পাশাপাশি আপনার বৌমা পাশে দাঁড়িয়ে রয়েছেন, তার অবদান সম্বন্ধে কি বলবেন? আমাদের পুরো পরিবার আছে আমাদের সঙ্গে। মা সবসময় নিজের ছেলের সঙ্গেই থাকবে একদম। ঠিক আছে। সংসদীয় রাজনীতিতে অর্থাৎ দিল্লি পার্লামেন্টের জন্য লড়াই করছেন একজন সাংসদ প্রতিনিধি হিসেবে, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আজকে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর আজকে আমি নমিনেশন দায়ের করলাম 1:48 আমি ডিএম স্যার হাতে আমার নমিনেশনটা তুলে দিলাম। কি ভাবছেন জেলার উন্নয়নের জন্য আপনি কি ভেবে রেখেছেন? এই সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি 7টি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি। ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি, জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব। মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে আমরা এর আগেও একবার জমা দিয়েছিলেন, আজকেও জমা দিলেন, যদিও সেটা বিধানসভা ছিল। দুটোর মধ্যে পার্থক্য কি মনে হলো? না, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি, আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি, দিল্লির রাজনীতি। দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে। তো তাই বললাম, দিদি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে, যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম, তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে। প্রচারে কি বার্তা দিবেন? প্রচারের মূল বার্তা কি? না, প্রচারের মূল বার্তা এটা আছে, যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে। আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে, এই যে আমাদের 7টি বিধানসভার আশেপাশের যেমন সাউথগামী ট্রেন, যেমন হায়দ্রাবাদ, চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই। তো প্রথম আমার থাকবে যে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এইসব জায়গায় যায়, আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে। প্রথম প্রাথমিকতা থাকবে ওই ট্রেন চালু করার। মূল প্রতিপক্ষ কে দাদা? আপনার মূল প্রতিপক্ষ কাকে মনে করছেন? এখন দেখুন, আমার তো প্রতিপক্ষ মনে হচ্ছে না কেউ আছে। আপনারা কালকেও নমিনেশন দেখলেন, আপনারা আজকেও আপনারা দেখলেন, ডিফারেন্সটা কি আছে আপনারা নিজেরা। অনেকে বলছে যে এই ত্রিমুখী লড়াই প্রধান ফ্যাক্টর হবে হচ্ছে ভিক্টর, কি বলবেন? আমার তো মনে হয় না ত্রিমুখী লড়াইয়ের কোনো ফ্যাক্টর। ভিক্টরের তো চাকুলিয়াতে জমানত জব্দ হয়েছিল, নিজের বিধানসভায় যে জিততে পারে না সে লোকসভা কি করে আশা করে? এখানে লোকসভা নিশ্চিত ওনার জমানত জব্দ হওয়ার মতো কোনো সন্দেহ নেই। এবার ভোট কাটুয়াদের কোনো ভোট দেবে না,
এটা জনগণ ত্যাগ করে নিয়েছে, কেন এবার ভোটটা যেটা হবে সেটা উন্নয়ন নিরিখে হবে। যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যেই হিসাবে অভিনব 74টা প্রকল্প চালু করেছেন, সাধারণ লোক সরাসরি উপকৃত হচ্ছে, সেই জন্য এবার উন্নয়নের নিরিখে ভোট হবে। এবার কোনো ধর্মের সুরসিতে ভোট হবে কার্তিক পাল তিনি প্রচারে ঝড় তুলেছেন, কি বলবেন? না, উনি যদি ঝড় তুলে থাকেন তাহলে আমারটা কি সাইক্লোন না কি, ওর থেকে বড় কি সেটা আপনারা বুঝুন। ওর ঝড় ফর কিছু নেই, ওনার ডর আছে, ঝড় নাই ডর আছে। পোস্টার ব্যানারের সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ কল্যাণীর চেহারা দেখতে পাচ্ছি। প্রেসিডেন্টের ছবি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না, বা অন্য কোনো নেতার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটাই কীভাবে দেখবেন? দলের নির্দেশে আছে যে যেভাবে দলের নির্দেশে আছে সেভাবে পশ্চিমবঙ্গে নিজের ইচ্ছা মতো এরকম দলের নির্দেশ থাকে। জেলাবাসী এমস চাইছে, কি বলবেন? রায়গঞ্জে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি দিয়েছে। মেডিকেল কলেজ বুঝতে পারছি না, বল না, বুঝতে পারছি না। দাদা, প্রচারে হেমতাবাদের বিধায়ক রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তাকে দেখা যাচ্ছে না। সবাই দেখা যাবে। আমার বাড়িতে অষ্টপ্রহর আছে, আজকে শেষ দিন আছে, 144 হয়েছে, কিন্তু সেখানে এত লোক কি বলবেন? এখানে তো আমরা 5 জনই ছিলাম। গোটা অঞ্চলটা তো 144 ওইভাবে 140 যারা ভাইরাসের নাই, এখানে যেটা ছিল নির্বাচন দুটো আসতে 5 জনের বেশি আসছে, সেটা একটু মুখ্যমন্ত্রী কোথাও 154 ভাইরাস। আগামী 6 তারিখে মুখ্যমন্ত্রীর যে সভা আছে সেটা কি থাকছে না, ওটা চেঞ্জ হয়েছে শিডিউল? এখন পর্যন্ত থাকছে ওটা মুখ্যমন্ত্রী 6 তারিখে বাঁকুড়ার সভা আছে, শিডিউল পাওয়া দেখে নিচ্ছে। এখন পর্যন্ত এখন সেটাই আছে। যদি লেটেস্ট কোনো ইনফরমেশন বেশি আপনাদেরকে জানাবো। ডেজিগনেশনটা যদি একটু বলেন। প্রফেসর অশোক দাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি। বলছি যে আজকে এই কৃষ্ণ কল্যাণীর নমিনেশন সাবমিট করতে যাচ্ছে, সেইখানে ইউনিভার্সিটির সমস্ত অধ্যাপকদের দেখছি, কি বলবেন, কেমন লাগছে নিজে? আমাদের আজকে উত্তেজনা যে আমাদের কৃষ্ণকল্যাণী যে ফুল ভোটে জিতে আসবে, তার একটা কেবল আরম্ভ হচ্ছে আমাদের যে পথে শোভা। যে মানে এক কথায় বলতে গেলে গ্রামে গঞ্জে সব জায়গায় হ্যাঁ। কৃষ্ণ কল্যাণী সমাদৃত। সমাদৃত। সেই জায়গায় থেকে ওনার মাও বলছেন যে আমার ছেলে আশা করি জিতে ফিরে আসবে এবং জিতে আছে। সেই জায়গায় সাংসদ হলে কি বলবেন, কি আবদার আপনাদের? একদম উনি ওনার মা ঠিক বলেছেন, না মা জানতে পারে যে ছেলের কি হবে ভবিষ্যৎ, সুতরাং ওনার মার আশীর্বাদ মানে সবার, মানে এটা হবেই, জিতবেই। এবং উনি এমপি হলে এই জেলার উন্নতি তো করবে, উনি উন্নতি করার মানসিকতা, সার্বিক উন্নতি সেগুলা করবে। আমাদের হসপিটালে আরও ভালো প্রভাব করবেন, এগুলা ইউনিভার্সিটি ভালো করবেন, এবং জনসাধারণের যেগুলো, এবং 100 দিনের কাজের যে টাকা বকেয়া উনি নিয়ে আসে, আমাদের গরিব দুঃখীদের যে 100 দিনের কাজের টাকা পাইয়ে দিবেনই, এটা শিওর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস,
শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।